হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো আমি কিছুদিন আগে আমার শরীরটা খারাপ ছিল, তো তাই আমি ভিডিও আপলোড করতে পারিনি, মানে বড় ভিডিও কিছু বানাতে পারিনি আর শর্ট ভিডিও কিছু বানাতে পারিনি। তো পুরোনো রিলস ভিডিওগুলোই আমি আপলোড করছি। আর আমি এটা এখন বুঝতে পারছি না যে আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না, জানি না। তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছিলাম, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম, যেটা হচ্ছে চিকেনের জন্য। তো আমি চিকেনের রেসিপি তোমাদেরকে আর শেয়ার করছি না, কারণ চিকেন তোমরা বেসিক্যালি সবাই জানো রান্না করতে, আর মানে কম বেশি সবাই পারে, তাই আমি নতুন করে আর কোনো ভিডিও করিনি। আমি যেহেতু এখানে রাইসটা বানাবো, তো রাইসটার ভিডিওই করলাম, কারণ আমি কিছুদিন কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, তাই আজকে যেহেতু বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে রাইস করার জন্য এখানে কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে দিলাম। আমার বোন এখানে আমাকে একটু হেল্প করেছে কাজুগুলো খুলে দেওয়ার জন্য। আর এখানে রয়েছে গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ, মানে জলে দেওয়ার জন্য। তো তারপর এখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি, যা যা লাগে তোমরা তো সবাই জানো রাইস আশা করি বানাতে, তাও মানে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তাই আমি এটা মানে করলাম। তো এখানে আমি চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো আর সবজিটা কী কী ছিল আমি তো বলতেই ভুলে গেলাম। সবজিটা ছিল ক্যাপসিকাম, গাজর আর বিনস, এই কটাই, এটুকুই ছিল। তো তারপরে এই যে দেখো আমি এখানে গাজরটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, মানে সব সবজিগুলোই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ একবার আমি ধুয়েছি, তাও আমি আরেকবার ভালোভাবে ধুয়ে নিলাম, যেহেতু ভাজার আগে আরেকবার তো ধুতেই হবে, তাই না? আর এখানে দেখো আমার জেঠিমার মাংসটা রান্না করা হয়ে গেছে, তো ওটাই দেখাচ্ছিল আর আমি ওটাই দেখলাম। তো তারপর আবার রাইসের জন্য এখানে এই যে জলে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়ার পর চালটাও এই যে ভেজানো ছিল অনেকক্ষণ, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর হয়ে গেছে নরম। তো তারপর জলটা যখন একটু ফুটে আসবে, তখন আমি চালটা দিতে পারবো না, তাই আমার জেঠুমাকে বললাম যে তুমি দিয়ে দাও, কারণ এত বড় কড়াই তো আমার একটু ভয় করে। ওর জন্য আমি বললাম কি তুমিই দিয়ে দাও, কারণ আমার চালটা দিতে একটু ভয় লাগে যদি জলটা ছিটকে চলে আসে, তাই। তো তারপর এই যে চালটাও ফুটে গেছে, অনেকটাই প্রায় হয়ে গেছে। তো সবাই জানো তোমরা রাইস বানানো, আমার বলার কিছুই নেই, তাও আমি শেয়ার করছি কারণ তো বললাম এটাই। তো তারপর যে 80% মতো হতে হবে, আর 20% পরে হয়ে যায়। তো তারপর এখানে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এটা শুধু ঘি দিয়েছিলাম, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু আমার যেহেতু রাইসে মানে ঘিটাই একটু বেশি ভালো লাগে, তো একটু ঘি দিয়েছি। আর এত বড় কড়াইটা দেখে মনে হচ্ছে কি যে মানে কত কম, তাই না? কিন্তু না, অনেকটাই ঘি দিয়েছিলাম, যেহেতু কড়াইটা বড় তো তাই মনে হচ্ছিলো অনেকটা কম হয়তো। তারপর আমি গাজর, বিনস, ক্যাপসিকাম মানে গাজরটা সবার আগে দিয়েছি, কারণ গাজরটা একটু মানে ভাজতে টাইম লাগে, তো তাই আমি গাজরটা আগে দিয়েছি। তারপরে আমি ক্যাপসিকাম আর বিনসটা একসাথেই দিয়ে দিলাম। তো আমার ওগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এখন এরপর মানে লেয়ার করব, ওর জন্য পুরো রাইসটা রেডি করব। তাই এখানে আমি চিনি ডাস্ট আর এই যে এটা ভেজে পুরো কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি। আর এখন প্রথমে রাইসটা দিলাম, তো তারপর হচ্ছে ভাজা মানে সবজিগুলো দিলাম, যেগুলো যেগুলো সে ভেজেছি। তো তারপর হচ্ছে চিনি দিয়ে দেবো, আর হ্যাঁ, সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই তোমরা নুন দেবে। তো তারপরে যে ঘিটা ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম, আর এখন চিনি দিচ্ছি, তোমরা যেমন মানে মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে। তো আমাদের বাড়িতে একটু সবাই মিষ্টিটা বেশি ভালোবাসে, তো তাই একটু বেশি বেশি মানে মিষ্টি দিলাম। তো আমি এখন এরপর সব ভাতগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ সবটাই একবারে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লেয়ারও করতে পারো, আবার একসাথেও দিতে পারো। তো আমাদের যেহেতু অনেকটা কোয়ান্টিটি আছে, তো আমি ভাবলাম কি যে মানে লেয়ার করে করে দিলে সব জায়গায় আমি মানে ঠিকঠাক মানে পরিমাণটা দিতে পারবো। তো ওর জন্যই আবার যারা অল্প করবে তারা একবারেও দিয়ে দিতে পারো। তো আমি এখন এই যে পার্ট পার্ট করে দিচ্ছি, কারণ আমি আইডিয়াটা বুঝতে পারবো না একবারে যদি দিই। তো আমি এখানে 2 কেজি চালের করেছিলাম, তাই অনেকটা বেশি লাগছিল, তো আমি তার জন্য পার্ট পার্ট করে করছিলাম, কারণ একবারে দিলে তো আমি এতটা আইডিয়া করতে পারবো না, না? তো হয়ে গেল আমার পুরো রেডি। এখন আমি এই যে পাঁপড় ভাজবো, তো পাঁপড় ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। আর এই পাঁপড়গুলো খেতে না আমার খুব ভালো লাগে, মানে ছোট ছোট পাঁপড় তো খুব টেস্টি। তো তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি পাঁপড়টা ছেড়ে দিলাম। কিন্তু তোমরা একটা জিনিস কি লক্ষ্য করলে, বা তোমাদের সাথে এটা হয় নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যে তেলে কিন্তু পাঁপড়টা দেওয়ার পরই তেলের কালারটা এরকম হয়ে গেল। মানে আমি এতদিন মানে পাঁপড় ভেজেছি বা কিছু করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো। হয়তো পাঁপড়ের কোনো কিছু গোলমাল হতে পারে বা কিছু হতে পারে, আমার ঠিক আইডিয়া নেই। তো যাই হোক, তো দেখো আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে। তো আজকের মেনুতে ছিল রাইস, ফুলকপির রোস্ট, চাটনি, পাঁপড় আর চিকেন কষা। তো বাই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।